পশু পাখির মধ্যে দেখা যাচ্ছে যে ছাগল গরু এগুলো গরু 40 মিনিটই করি আজকে ক্লাস, হ্যাঁ। তারপরে দেখা যাচ্ছে যে এক্সাম টাইমে পুরো করা যাবে না। মার্ক করে দিই হাঁস মুরগি। মুরগি মানে মূলতন্ত্র ওগুলো পরে হাত পা, যে কোনো দুইটা হাত অথবা পা। তাদের সবার শেষে থাকবে তো 30, ঠিক আছে? 30। তো প্রথমে গরু আঁকি, সবাই সঙ্গে থাকবেন, ঠিক আছে? একটু সময় কম নেবেন, মানে একটু হয়তো বা ভালো করতে গেলে সময় বেশি লাগে, সেক্ষেত্রে আমার সঙ্গে সঙ্গে প্রয়োজন। কারণ এগুলো আমি আগেও দেখিয়েছি, হ্যাঁ। তারপরেও আরো একবার অন্তত যাই, তা নাহলে মধ্যে হয়তো বা পরীক্ষার মধ্যে আর সময় করা যাবে না, হ্যাঁ। সেই কারণে সবগুলো দেখিয়ে যাচ্ছি, কাল দিয়ে যাচ্ছি। ছাগল গরু হাঁস মুরগি এগুলো কিন্তু শেখানো হয়েছে আগে, তারপরেও আর একবার করে কাজ দিচ্ছি। দেখেন যত সহজ করে আঁকা যায়, এভাবে গরুর মাথাটা আগে এঁকে নেবো এখান থেকে। দেখেন এইভাবে মাথার অংশটা, দেখেন উপরে যেখান থেকে শুরু করেছিলাম ওখান থেকে শিঙের অংশটা দিয়েছি, এভাবে ডাবল শিঙের অংশ, এবং শিঙের পরপরই কানটা শুরু হয়, তাই না? এভাবে ঠিক আছে। শিংটা টোটালটা ব্ল্যাক করে দিতে পারি, অথবা এরকম থেকে কিন্তু শিঙের অংশটা, তাই না? এবার পিঠের অংশটা যদি আমি গাভী আঁকি, তাহলে সেক্ষেত্রে আমার এই যে চুট, এটা আমি কম দিব। যদি এড়ে গরু আঁকি, তাহলে সেক্ষেত্রে চুটটা বড় দিতে হবে, এভাবে, হ্যাঁ। এই যে মাথার যে অংশটুকু, এই অংশটুকু মেপে যদি ধরা হয়, তাহলে তার মধ্যে চুল হবে। আর এই টোটাল চুল আর এই মাথার অংশটা যতটা, এভাবে দ্বিগুণ করে আমি বডিটা এগিয়ে নেব, ঠিক আছে? প্রথমে বুঝে নেন যে মাথার যে অংশটা, এখান থেকে এটা যদি মেপে নিই তাহলে চুল পর্যন্ত আসছে, তাই না? এবং এই যে মাথা আর চুল অব্দি যতটুকু, এভাবে আমি একটা স্পেস নিয়ে এভাবে মাপ নিতে পারি। কি বুঝাতে পারছি? সেইখান থেকে মাপ যতটুকু হবে সেইটুকু এখানে হবে। আর টোটাল যে পরিমাপটা, এই যে মাথার চুল পর্যন্ত, এইটা দ্বিগুণ করে নিব এই পর্যন্ত। তাহলে এই পর্যন্ত আমি বডি গুলো আঁকবো। কি বোঝাতে পারছি তো? তাহলে বডিটা কতটুকু হবে? এই দেখেন, এবার এইভাবে একটা সোজা একটা বক্সের মধ্যে যদি এগিয়ে নিই, এরকম যদি আমি এগিয়ে নিই, তাহলে আমার সহজ হবে। দেখা যাচ্ছে এই যে বরাবর এখান থেকে পেটের অংশটা দেখেন এইভাবে দিয়ে নিতাম, হ্যাঁ। এবার এখান থেকে একটা পাই কিনবো, এই যে দেখুন এইভাবে। তারপরে এই অংশটা মুছে নিলাম, যদি বক্স মতো না করে নিই, এই অংশটা আঁকতে গেলে আমার ভালো হবে না। এবার যে লেজের অংশটা, এখান থেকে এটা কিন্তু আবার লেজ তো বডির সঙ্গে লেগে লেগে থাকে, যেন শূন্যে উঠে না যায়, ঠিক আছে? লেজের অংশটা এভাবে শেষ করে দিলাম।
এখান থেকে একটা অংশ এনে এবার এই যে চুল বরাবর কিন্তু সামনের পা হবে, এটা খেয়াল রাখবেন সবসময়, ঠিক আছে? এই যে চুল বরাবর, কারণ আমি যখন আঁকছি আমি তো বর্ণনা করে দিচ্ছি না, মানে লিখে দিচ্ছি না, কিন্তু মুখে কিন্তু বলে দিচ্ছি, ঠিক আছে? এখানে চুল বরাবর সবসময় হবে, তাহলে কখনো ডিসপ্রপোর্শন হবে না, যে কখনো পা হয়তো আগের দিকে চলে যেতে পারে কিংবা পিছিয়ে যেতে পারে, এইগুলো হবে না। আর সবসময় খেয়াল রাখবেন সামনের পা পিছনের পা এরকম বরাবর হবে, ঠিক আছে? পা তো সব সমান হয়। বেশি স্বাস্থ্যবান হবে না, আবার বেশি রোগও হবে না, এরকম আসবে না, ঠিক আছে? স্বাস্থ্য মিডিয়াম রাখবে। কারণ আমরা এখানে বেশি স্বাস্থ্যবান আঁকবো মানে আঁকবো না কেন, আমাদের ভালো করে আঁকতে হবে, আমরা তো বিক্রির জন্য এটা আঁকতেছি না, সুন্দর দেখানোর জন্য। এই যে এই অংশটা বাড়ালাম কেন, এখানে কিন্তু ছোট্ট একটা অংশ থাকে, হ্যাঁ থাকে না ফুলের পিছনে, এটাকে ফুল বলে তো, ফুলের পিছনে একটা ছোট অংশ থাকে। এই যে দুইটা পার্ট করে দিলাম। এবার এই যে সামনের পাটা এই যে সমান করে দিলাম, এবার যখন দূরের পা মানে ব্যাপার আছে বাম পাশের পা ধরে রেখে ফেলেছি, আমাকে এবার ডান পাশের পা আঁকতে হবে। সেক্ষেত্রে কি করবো, অবশ্যই একটু ছোট হবে, ছোট বলতে একটু শর্ট হবে, দেখেন এইভাবে যদি আমি আরেকটা পরিমাপ করে নিই, এই নিচের সাথে বাম পাশে পা দিতে হবে। এবার এই উপরে লাইনটা দিলাম, এর ভেতরে আমার ডান পাশে পা আঁকতে হবে, দেখেন একদম সহজ করে এগিয়ে দিচ্ছি। এই যে বাম পাশে লাইন টেনে এভাবে, জাস্ট এভাবে দেখেন, বুঝতে পারছি যে এই যে রেখাটা নিয়ে নিলাম একটা সরল রেখা, এর মধ্যে ডান পাটা রাখবো। হয়তো এটা থেকে এটা ছোট দেখাচ্ছে, কিন্তু কেন ছোট দেখাচ্ছে, এটা হলো পার্সপেক্টিভের কারণে। কারণ এটা থেকে ওটা দূরে আছে, এই যে টুটা আমি ছোট দিয়েছি তাহলে একটু কম দিয়েছি বলে এটা কিন্তু গাফি। হ্যাঁ, এবার এখান থেকে দেখেন এটা পা যখন ছোট হয়েছে, এই পাশের পাটা কিন্তু এর নিচে আসবে না, এই লাইনটা দেওয়ার শুধু একটাই হবে। এই দেখুন আমি এখানে একটু দেখা যাচ্ছে যে পেছনটা আর একটু ড্রয়িংটা চেঞ্জ করে দিয়েছি, দেখুন হালকা একটু ড্রয়িং চেঞ্জ করলে আর একটু সুন্দর দেখাচ্ছে, তাই না? ব্যাস। এরপর এই লাইনগুলো আমার মুছে ফেলবো, এটা শুধুমাত্র কিন্তু বোঝার জন্য, এই যে লাইনটা নিলাম, নিচের দাগ বরাবর বাম পাশে পা দেবো, আর উপরের দাগ বরাবর ডান পাশে পা, তারপরে এটা মুছে ফেলবো, কমপ্লিট করার পর এগুলো আমার অপরিচিত দাগ। তাহলে একটা গরু আঁকতে গেলে কিন্তু অনেক নিয়ম কানুন আছে, আছে না? আমি প্রথমে কি করেছিলাম, কি গরু মনে হচ্ছে তো নাকি? কি গরু মনে হচ্ছে তো? এখন প্রথমে বলেছিলাম যে মাথার যে অংশটা, এই অংশটা পরিমাপ বরাবর এই যে চুলের অংশটা, এবং মাথার চুলের যে অংশ, দেখেন আমি সেখান থেকে এভাবে যদি নিই দ্বিগুণ, তাই না? এখান থেকে ডাবল করে নিলে মানে মাথা যতটা বড়, পুরো বডিটা চার ভাগ করলে যদি হয় সেটা মাথার অংশ। হ্যাঁ, এবার এই যে ডান পাটায় গেছে এটা চুল বরাবর। হ্যাঁ, আর এখান থেকে লেজের অংশটা যেন মানে বডির সঙ্গে লেগে থাকে এমন ভাবে কমফোর্টেবলি থাকবে।
দেখা যাচ্ছে এখানে কিছু হয়তো বা এরকম করে বাঁশ এঁকে দিতে পারি, হ্যাঁ, জাস্ট একদম পুরো ফাঁকা ফাঁকা লাগছে এইভাবে দিয়ে, এভাবে জাস্ট এভাবে খুব সহজ করে, বেশি কিছু দিতে পারি না দিতেও পারি। এরপরে ছাগল আঁকবো, শুরু থেকে নেন। এখনই যারা আসলেন এখন গরু আঁকার দরকার নেই, কারণ তার মানে পিছিয়ে যাবে নাকি। ছাগল আছে সেখান থেকে শুরু করবো। এই যে মানে ব্যাপার হচ্ছে যে এই যে ছাগল গরু কিছুটা চেঞ্জ করতে হবে, বেশি কিছু কিন্তু চেঞ্জ করতে হবে না। হ্যাঁ, এইরকমই। গরুর মুখের অংশটা একটু বড় থাকে আর ছাগলের একটু ছোট হয়, বাইরের দিকে একটু ছোট হয়। বাঘ না হয় দেখা যাচ্ছে আমরা কখনো ওই ফটোতে ছাড়া সামনাসামনি দেখার সুযোগ পাই না, কিন্তু ছাগল গরু তো সবসময় দেখেই থাকি সামনাসামনি। হাঁস মুরগি। মেন ব্যাপার হচ্ছে প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, প্র্যাকটিস বেশি হলে তখন আর প্রবলেম হবে না, বারবার প্র্যাকটিস করতে হবে। আমি যখন দেখা যাচ্ছে যে ড্রয়িং শিখেছি, ছাগল গরু দেখা যাচ্ছে যে মানে ব্যাপার আছে পাথর ধরে যেই করতাম, ছাগল দেখা যাচ্ছে ঘাস খাচ্ছে, শুয়ে আছে, হ্যাঁ, বিভিন্ন মুভমেন্ট থাকে না যে স্থির দাঁড়িয়ে থাকে, সেগুলো দেখে দেখে আঁকতে তাহলে ফিগার গুলো আরো সুন্দর হয়। যে কান ঝুলে আছে সেরকম ছাগল এঁকে দিয়েছে, খুব ছোট ছোট করে দিয়েছে। সঙ্গে সঙ্গে আঁকতে হবে, যেমনই হোক সঙ্গে সঙ্গে আঁকতে পিছিয়ে পড়বেন না। এটাকে এখানে এই অংশটা আমি কেন দিলাম, এই পাশের কানটা এত বড় দিয়েছি, ডান পাশের কানটা তাহলে দেখা যাবে নাকি, তাই না, অনেকটা দেখা যাবে তো। এভাবে ডার্ক করে দিলাম এটা, যে গলার কাছে ওইটা কি দেখা যাচ্ছে অনেক সময় বুঝতে নাও পারে, এই জন্য বলে দিলাম। এই কানটা যদি এই বরাবর হয়, ওর পাশে তো কানটা দেখা যাবে। যে আঁকার সময় যেরকম একটা বক্স মতো এরকম তো হতেই পারে, তাই না, যে এরকম। ছাগলের পাগুলো কিন্তু সরু সরু হয়, যত স্বাস্থ্যবান হোক দেখবেন যে মানে যে থাইটা ওই অংশটা থেকে যখনই নিচের দিকে আসে হঠাৎ করে কিছু করতে থাকে।
দেখেন এটা যদি বক্স করে নিই, পুরো বডিটা দেখেন বক্স করে নেওয়ার পরে এবার পা এবার ওই গরু যেমন এইটা তো ছাগলের চুট নেই, মানে তোমার হচ্ছে যেখান থেকে একটু উঁচু থাকে, মানে গলা ঘাড় শেষ, বডি যেখান থেকে শুরু সেই বরাবরই পা আছে। তো এটা খেয়াল করবেন যে সামনের পা থেকে পেছনের পা যেন ছোট না হয়ে যায়, সমান থাকুক, কিন্তু যেন ছোট বড় না হয়। পিছনের পা তো স্বাভাবিকই বড় হবে, তাই না? এটা করার চেষ্টা করবেন। এর অংশটা ছাগলের এভাবে থাকবে। বডির ভিতরে এরকম দাগ দিচ্ছে, এটা পা জোড় দিতে পারেন না দিতে পারেন, সহজ অর্থে দেখা যাচ্ছে দিলে যে হয়তো আর বেশ খারাপ হয়ে গেল। এই যে বরাবর এভাবে লাইন দিয়ে দিচ্ছি, এর মধ্যে এই যে নিচের যে দাগটা সেই দাগ বরাবর হলো বাম পাশের পা গুলো। পা গুলো কিন্তু একই, মানে একই ধরনের পদ্ধতি অবলম্বন করতে হবে। কি করতে হবে এটা, একটু পা গুলো একটু সরু হবে দূর থেকে। বেশি একটা চেঞ্জ নেই, ছাগল গরুর মধ্যে বেশি তফাৎ নেই। এবার এরপর হাঁস ড্রয়িং করবো, যে পর্যন্ত আছে সে পর্যন্ত থেমে যাবে বেঞ্চটা। তারপরে বুঝবো ওই ব্যাপার আছে যে আমি বডিটা যদি মুছে দিই তাহলে শুধু না, গরু ছাগল এগুলো একটু বেশি জটিল মনে হচ্ছে, তাই না? আজকে কি প্রথম দেখালাম? তবে একটা ব্যাপার কি, দেখা যাচ্ছে বেশি সহজ করে আসলে মানে ওটা ভালো দেখাই না, বুঝতে কষ্ট হয়ে যায়।
বাতিয়ার রাখবো নাকি রাজহাঁস কোনটা রাখবো? এখন আঁকতে গেলে যা হয়ে যায় মনে করেন তাই আঁকতে দিয়ে দেবো। বাতিয়া থেকে ফেলছে আঁকতে। এটা বেশি ডিটেলস দেখাবো না, কারণ দেখা যাচ্ছে তিরিশে হাঁস খুব ছোট থাকবে তো সেই কারণে আমি বেশি ডিটেলস দেখাবো না। কারণ ছোট করে আঁকলে ডিটেলস করা যায় না। হ্যাঁ, যখন ছোট করে আঁকবেন তখন সেটা। এই যে আমি কি করেছি, বডিটাকে দুই ভাগ করলাম, এইভাবে যদি দুই ভাগ করা হয় বডিটা তো এইটুকু নাকি, গলার অংশটা যদি বাদ দিই, তাহলে বডি এখান থেকে এই পর্যন্ত, তাই না? এর মাঝখান আনুমানিক এরকম হতে পারে, তাহলে এখান থেকে পেছনের দিকে মানে ডান পাশের দিকে হবে পা দুটোই, যেন এর বাইরে যেন মানে বাম পাশে যেন চলে না আসে। এভাবে যদি দুই ভাগ করে নিই তাহলে অবশ্যই এই অংশের মধ্যে পা দুটো রাখতে হবে, সামনে কখনো আসবে না। এই দেখেন, এটা যদি হয় এরকম যদি হয়, এইভাবে অংশ দিলাম, এই যে একটা এ অথবা বি এর মতো ধরতেই পারি ফর্মটা। হ্যাঁ, এবার এখান থেকে এই দিলাম, জলে সাঁতার কাটা। ওই একটা কথা মনে পড়ে গেল যে মানুষ আঁকতে দিছে, তো মানুষ দিয়ে দিছিল পানির ভিতরে মানে জলের ভিতরে, গলা মাথাকে তো হাত দেবো বাঁচাও বাঁচাও এরকম করে দেখাচ্ছে। হ্যাঁ, মানুষ মানুষ তো আঁকছে তো নাকি, তো সেই মানে সেইটা হয়ে গেল যে আমি পা আঁকতে পারবো না, তাহলে আমি পানিতে ভেসে যাচ্ছি এরকম একটা। মানুষ আঁকতে বলছে এইভাবে যে মানুষ ডুবে যাচ্ছে এরকম একটা মানুষ আঁকছে। এখন যাই হোক, হাঁস হলেই হচ্ছে। বেশি আরো সহজ করে দিলাম এইভাবে। এটা যদি নর্মালি এ মনে হয়, তাই না, এটা এই অক্ষরের মতো, এর ভিতরে আপনি একটা এম লিখে দেবেন। এ আর এম লিখলাম, এই অঙ্কটা মুছে দিলাম, তাহলে একটা পা হয়ে গেল। আমি সহজ করে দেখাচ্ছি। ঠিক আছে, এভাবে এরপর এই অংশটা আপনি যেরকম ভাবতেছেন যে সহজ করার জন্য, এরকম সবাই ভাবে, এই যে গল্পটা বললাম কেউ না কেউ তো করছে, তাহলে গল্প হয়নি। হবে হবে, বেশি করে প্র্যাকটিস করেন অবশ্যই হবে, হবে না কেন? বেশি ডিটেলস দেখালাম না। আর এখানে একটু মনে হচ্ছে খাদ্যটা কম, আমাদের খাদ্য দড়িটা একটু আলগায় বাড়িয়ে দিল। হ্যাঁ, দেখেন আমি এইভাবে দেখা যাচ্ছে, এভাবে থাকলেও আমি খাদ্য দড়িটা এইভাবে একটু বাড়িয়ে দিলাম, মানে সুন্দর দেখানোর ক্ষেত্রে ভালো লাগবে। এখান থেকে যদি আর একটু বাড়াই, দেখেন ডিম করা হয় এটা কাকি ক্যাম্পবেল। যদি রাজহাঁস আঁকা হয় সেক্ষেত্রে কিন্তু বডিটা কিন্তু চেঞ্জ হবে, গলাটা লম্বা হবে, তারপর ঠোঁটের অংশ সবকিছু চেঞ্জ হবে।
হাঁসটা হয়ে গেল। এবার মুরগি নাকি মোরগ কোনটা দেখাবো? মুরগি আর মোরগ তো আলাদা নাকি? এরা ভিন্ন, কিন্তু বেশ সুন্দর দেখাতে গেলে মোরগ হয় ভালো। হ্যাঁ, কারণ এটার ফুলের অংশটা বড় থাকে, এছাড়া পালক গুলো বড় থাকে, এই জন্য বেশি ভালো থাকে তারা। হ্যাঁ, এই জন্য ভালো। এবার কি মুছে দিব? এটা থাকলে তো আমি ট্রাই করতে পারি। দেখেন, প্রথমে আমি বলছি যে আমার সঙ্গে সঙ্গে আঁকেন, এইটুকু না হয় থাকুক। হ্যাঁ, বুঝেন ব্যাপারটা, তা নাহলে দেখা গেছে হাঁস কমপ্লিট করতে করতে আমি মুরগি আঁকা শেষ, আপনি দেখতে পাচ্ছেন না, স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছেন না। আমার সঙ্গে সঙ্গে আঁকবেন, যেমন হোক ভালো হোক মন্দ হোক, যে পর্যন্ত হয় সে পর্যন্ত রাখেন। তো ঠিক করার হলে আপনি পরে পারবেন, আর যদি না পারেন কখনোই পারবেন না। এই যে সাতের মতো একটু, হ্যাঁ, এবারে এবারে এই অংশটা দিই, প্রধান অংশটা এইভাবে সাত আঁকতে যে আবার যেন অন্যরকম হয় না। পুরোটা এটা কিন্তু সাতের মতো, সাত নয় কিন্তু। এবার এই যে দেখেন এখানে, এখানে ঠোঁটের অংশটা দিলাম এইভাবে। এই যে ঠোঁটের অংশটা দিলাম, চোখের অংশটাও দিয়ে দিলাম। এরপর মাথার উপরে চুলের অংশ, এই যে নিচে, এই যে চোখ বরাবর নিচে আর একটা চুলের অংশ। এরপর দেখেন এখান থেকে নিচের দিকে যাচ্ছে, মাথার অংশটা যতটুকু আছে এখান থেকে ততটুকুই দেবো, বেশি করে দিব না। এরকম নিচের দিকে আসছে। এবার এখান থেকে এভাবে দুইটা থেকে তিনটা বড় পালক থাকে, সেটা জাস্ট ফর্ম বোঝানো। এই যে ডানাটা এভাবে। এখানে দেখেন একটু হঠাৎ করে কোন আকৃতি মনে হচ্ছে, তাই না? এটা কোন আকৃতি হবে না, এভাবে মিশিয়ে দেবো এভাবে আস্তে আস্তে। এই যে গলার কাছে কিন্তু আবার এরকম পালন থাকে, তাই না? এরকম কেল্লা দেয়, লেজ দেয়, হয়তো রূপালি অথবা দিদাবা এরকম একটা ব্যাপার থাকে, যে গলার অংশে। এখানটা আবার দেখাচ্ছি। এটারও ঠিক একই অবস্থা, দুই ভাগে যদি ভাগ করে নিই বডিটা, তাহলে এদিকে ডান পাশের অংশে পাওয়া যায় বেশি।
মনে হচ্ছে বাড়ি যেয়ে কি চেহারা চেঞ্জ করে রাখবেন নাকি? অনেকে আছে যে রিহার্সাল করতে চান, আমি স্টেজে সব দেখাই দেবো, হ্যাঁ এরকম আছে কিন্তু। মুছে দিলাম। ওটা ওটা দেখেন, আমি বলেছি যে এই দেখেন আমি দুই ভাগ করে নিয়েছিলাম না, নেওয়ার এইখান থেকে কিন্তু ডান পেছনের দিকেই এঁকেছি, ওইটা একটু সমস্যা মনে হচ্ছে। আমি বলি এই যে বডিটা দুই ভাগ করে নেওয়ার পরে এখান থেকে অবশ্যই যেন কখনো এর সামনে আসবে, এখান থেকে দেখেন কতটা এদিকে আছে, ডান দিকে ঘুরে গেছে, তারপরে ঘুরে আসছে। খেয়াল করবেন, ন্যাচারালি দেখে খেয়াল করবেন যে পা গুলো কেমন। ড্রয়িং শেষ হয়েছে? দৃশ্যে চলে গেছে, দৃশ্যে দেখাবো, অন্য কোনো দেখাবো না। হ্যাঁ, একটা স্পেস করে নিচ্ছি, হ্যাঁ পুরো বোর্ডে আঁকবো না, একটু পার হয়ে যাচ্ছে। এবার মুছে দিলাম। টাইম শেষ হয়ে গেলে 10 মিনিট। এখন কতটুকু সময় আছে? 4 মিনিট। এই যে দেখা যাচ্ছে এটাকে যদি 3 ভাগ করা হয় এরকম করে, তাই না? 1 ভাগ 2 ভাগ 3 ভাগ এভাবে যদি হয়, সেক্ষেত্রে এই যে 1 ভাগ করে নিচ্ছি এভাবে, যে উপরে যে অংশটা এইটা, এই অংশের ভিতরে আমি দিগন্ত রেখা আঁকা শুরু করে থাকবে, এটা নদী সহ একটা দৃশ্য। যখন বলেছি বাইরে নেচারে যেমন থাকে সেরকম আঁকার চেষ্টা করো। এই যে এটা এভাবে। এখন লাইন টানছেন কেন? আমি কত সময় দিলাম? কেউ যদি বলে আমার সঙ্গে সঙ্গে হাঁটে, তাহলে কি মানে কিভাবে হাঁটেন আপনারা? বুঝলাম না তো। হয় খুব পিছনে পড়েন না আগে যান। হ্যাঁ,
ঠিক আছে, আমি বলছি যে আমি যখন মানে যেটা করছি সেই স্টেপে থাকবেন, বিচার করবেন না আবার আগামী যাওয়া যাবে, বুঝতে বুঝতে পারবেন। এবার এই অংশটা দিলাম। এবার এখানে দুইটা ঘর রাখবো। দুইটা ঘর রাখতে গেলে নর্মালি আমি দেখা যাচ্ছে একটা এর অক্ষর দিয়ে নিতে পারি। দেখেন এভাবে এলটা কিন্তু কিভাবে আছে দেখেন তো, একদম ন্যাচারাল কিন্তু নর্মালি তো ক্যাপিটাল লেটার এরকম হয়, কিন্তু এরকম না। এখানে এলটা দিয়েছি এভাবে, ঠিক আছে। এটা তো এম নাকি, এটাও এম এটাও এম, কিন্তু আমরা এইভাবে এগিয়ে যে দুটো ঘর পাশাপাশি রাখতে গেলে সহজ পদ্ধতি, ঠিক আছে। এবার এই যে দিগন্ত রেখে যে দাগটা দেখা যাচ্ছে এটা আমি মুছে ফেলবো, আমার যেটা তো অপ্রয়োজনীয় সেগুলো মুছে ফেলবো। দেখুন এবার যদি সোজা টেনে নিই তাহলে পাশাপাশি কি আছে, দুইটা ত্রিভুজের মতো দেখাচ্ছে। বা এম এঁকে নেবো তাহলে দুইটা ত্রিভুজ এঁকে নেবো। এবার দেখেন বাম পাশে এইভাবে লাইন টেনে দিচ্ছি পাশাপাশি নিলাম। এবার এই যে ডান পাশে যে অংশে এই অংশে একটা ঘর এঁকে নিব, এটা আমার অপ্রয়োজনীয় দাগ। দেখেন এখান থেকে ডান দিকে যখন গেছে হালকা একটু নিচু করে দেবেন, এই লাইনটা হালকা নিচু, এখান থেকে এই, তাহলে কি ঘরের ছাউনি হলো একটা, ঘরের ছাউনি হয়ে গেছে না। এবার এটা যতটুকু দেখা যায় সেই পর্যন্ত আমি দিয়ে দিলাম, পাশাপাশি দুটো ছাউনি কিন্তু হয়ে গেল। লাইন দিলাম, মাঝখানটা একটু বড়, দুপাশেরটা সমান, মাঝখানটা একটু বড় দিয়েছি, দেওয়ার পরে এগুলো অ্যাড করে দিই এভাবে। এই পাশে দরজা দিলাম, এই পাশে জানালা। এই যে বেসমেন্টটা এটা থেকে এটা দূরে একটু ছোট দিয়েছি, কারণ এই ঘরটার থেকে এটা পেছনে আছে, এই কারণে একটু ছোট হবে, যেন বড় না হয়ে যায়। একটু ছোট হবে, এটা হলো নিয়ম। সমান হোক এটাও মেনে নেওয়া যাবে, কিন্তু যেন এটা থেকে এটা বড় না হয়ে যায়, এই যে সূত্রটা। তাহলে দেখেন এখানে যে সিদ্ধান্ত রেখা দিয়ে নিয়েছিলাম এটাকে, এটা থেকে উপরে মানে এমন ভাবে নিয়েছি, অর্ধেকটা নিয়েছি অর্ধেকটা উপর বরাবর একটা এম দিয়ে নিয়েছি, দুটো করে কিনে যাও। এবার নর্মালি একটা খড়ের কলা দিব পাশে, এটা ছুঁয়ে থাকবে, এই যে দিগন্ত রেখা ছুঁয়ে থাকবে। এভাবে মিশিয়ে দিলাম। এখানে কলা গাছ রাখবো। এই যে বড় গাছের সামনে বলে ওটা পেছনে, এই কারণে এভাবে থাকবে, হ্যাঁ দিলাম শেষ। এবার দিগন্ত রেখা এই যে ধরে দেখেন এভাবে কিছু পুরো করে দিয়ে আমরা এইভাবে দিই, তত ছোট বাজুতে মিশিয়ে দেবো, ঠিক আছে এভাবে। দূরে অবশ্যই একটু ডার্ক দেখা যায় সব সময়, একটু গাঢ় সবুজ, কাছে যেটা সবুজ থাকে দূরে কিন্তু অবশ্যই গাঢ় সবুজ নীলা বা এরকম হয়ে যায়, সেই কারণে ড্রয়িং এর ক্ষেত্রে আমি এরকম করে একটু গাঢ় করে দিচ্ছি যাতে সহজে দূরে মনে হয়। মানে উল্টে দিলে আর কি হবে না, এইভাবে যদি সিধে, এটা হলো মার্কার পেন, আর এইভাবে দিলাম এটা তাহলে কি হলো, মার্কার পেন থাকলো না নাকি, সেটা তো মার্কার পেনই থাকলো।
যে পরিচিত তাকে যে অন্ধকারে দেখলেও কিন্তু চেনা যায়, ছায়া দেখলেও চেনা যায়। আপনি যদি ড্রয়িং পারেন, ন্যাচারালি পারেন, তাহলে ওই ডান বাম কোনো ব্যাপার নয়। এবার দেখেন, এবার এখান থেকে এই যে একটা ভি অক্ষরের মতো দিলাম বড় করে, এবার এইভাবে মিশিয়ে দিলাম এইভাবে ল্যান্ডার। দেখেন এটা যদি এন হয়, উল্টা এন দেওয়ার পরে এখান থেকে এভাবে মিশিয়ে অ্যাড করে দিলাম। এটা কেন দিলাম? এটা হলো নদী পাড়। হ্যাঁ, এটা দেওয়ার পর এই যে এখন এই যত বাম দিকে আছে তাকে একটু ছোট করে দিচ্ছি এভাবে। ঠিক আছে, এই যে ছোট বলতে বলতে এটা নদীর পাড়, যখন ডান দিকে আসবে একটু বড় দেখাবে। এই তারপরে এখান থেকে নদীটা আমার পেছন দিয়ে বয়ে গেছে। এই অংশে এখানে একটা ভিও, কিছু অনেক সময় কাছে দেখবেন যে এইভাবে একটু কিছু ঘাসের গ্রুপ দিয়ে এভাবে বুঝিয়ে দিলাম। এখানে দুইটা আলাদা জিনিস সহজ করে এভাবে থাকলো। ডান পাশে অথবা বাম পাশে আর একটা ছোট করে দিয়ে দিই। এবার একটা সূর্য অ্যাড করে দিই। আর এটা গোধূলি বেলা পাখি এঁকে দিলাম, মানে গোধূলি বেলায় পাখি বেড়ে আবার ভোর বেলায় পাখি বেরিয়ে যায়, তাই না? এখন তো হলো, এবার নৌকা আঁকবো। এইভাবে নিয়ে নিলাম, এখান থেকে বাধা আছে এরকম করে দিয়ে দিতে পারে। দূরে গাড়ি আর একটা নৌকা দিয়ে দিবেন। দেখেন এটা রাস্তা বলছিলাম, এখান থেকে রাস্তাটা এদিকে চলে গেছে। এই পাশে নদীর ধারে কিছুটা ঘাসের অংশ আছে, আর এই পাশে একটু এরকম করে ঘাসের মধ্যে দিয়ে এখানে দূরে একটা ফুল এঁকে দিলাম সৌন্দর্য বৃদ্ধির জন্য। এরকম জিনিস আমি আগে রেখেছি, হ্যাঁ, খেয়াল আছে কিনা জানি না, সে বেশি অভিজ্ঞতা নেই।
আজকে ক্লাস সবাইকে ধন্যবাদ। নয়ন হয়েছে।